কোনো এক গ্রামে বাস করত রবিন ও তার মা। রবিনের মা মালতী ঠিক করল এবার রবিনকে বিয়ে দেবে। রবিন করত মুদির ব্যবসা। ব্যবসায় সূত্রে পরিচিত পাশের গ্রামের সদাইয়ের মেয়েকে রবিন ও তার মা পছন্দ করল। বাহ, মেয়ে দেখতে খুব মিষ্টি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ে আমার খুব ভালো। মেয়ের জন্য আমার তেমন কোনো দাবি দাওয়া নেই। হ্যাঁ, তবে মেয়ে আমার একটু খড় খেতে পছন্দ করে। মানে ও খড় কেন খাবে? জানি না দিদি, তবে ছোট্টবেলা থেকে ওর এটা অভ্যেস। অনেক চেষ্টা করেছি সারাবার, কিন্তু পারিনি। আচ্ছা আচ্ছা, এটা কোনো ব্যাপার না, বিয়ের পরে এটা আমি সামলে নেব। দুই পরিবারের মতে রবিন ও রিতার মহা ধুমধামে বিয়ে হয়ে গেল। একদিন রবিন রিতাকে বলল, বউ, শুনছো, চলো আজ আমরা বাইরে একটু ঘুরতে যাই, আর সাথে তোমার পছন্দের জিনিসও খাইয়ে আনবো। সত্যি বলছো? চলো চলো, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। আজ আমি অনেক খাবার খাবো। সেদিন রবিন রিতাকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ঘোরা শেষে তারা একটি হোটেলে খেতে গেল। তাদের সামনে যখন বিভিন্ন ধরনের খাবার দেওয়া হলো। এই ছেলে, এই খাবার দিয়ে গেছো, খাবারে খড় কই? খড় ছাড়া কি এই খাবার মুখে দেওয়া যায় নাকি? আরে বউ, চুপ করো, চুপ চুপ চুপ। আসলে দাদা, উনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কোন খড়ের কথা বলছেন উনি? আর খাবারে কেন খড় দেব? হ্যাঁ, ও কিছু না দাদা, আপনি আসতে পারেন, ব্যাপারটা আমি দেখছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? এটা হোটেল, এখানে খড় পাবে কোথা থেকে? বাড়ি চলো, আমি তোমাকে খড়ের ব্যবস্থা করে দেব। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ সত্যি, চুপচাপ খেয়ে ওঠো, মানুষ আমাদের দেখে হাসছে। কিছুদিন পরে রিতার শাশুড়ি রিতাকে বলল, বৌমা, আজ আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি, ফিরতে দেরি হবে। তুমি দুপুরের রান্নাটা সেরে নিও। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রান্না করে রাখবো। এ বাড়িতে এসে রিতা এই প্রথম রান্না করল। এর ভেতরে মালতী ডাক্তারের কাছ থেকে ফিরে এলো। দুপুরে তারা সবাই একসাথে খেতে বসল। এ কি বৌমা, মাছের ঝোলে খড়, মাংসে খড়, আলু তরকারিতে খড়, করছো কি এগুলো? এগুলো কি মানুষে খায়? এইসব তো গরু ছাগলের খাবার। কই মা, বেশি তো দেইনি, সামান্য দিয়েছি। আপনারা খেতে পারবেন না তাই। এইটুকু খড়ে কিচ্ছু হবে না মা। খান মা, খান, পেট ভরে খান। খেয়ে দেখেন কত সুস্বাদু হয়েছে আজকের রান্না। শোন রবিন, শোন, এই তো খড় খেয়ে মাথাটাই খড়ের মতো হয়ে গেছে রে। আমি বাপু এসব খাবার গিলতে পারবো না। আজ থেকে আমার খাবার আলাদাই রান্না করবে। আচ্ছা ঠিক আছে মা। না, এভাবে আর হবে না। এদের বাড়িতে আর কোনো খড়ও তো নেই। একদিন খড় না খেলে যে আমি পাগল হয়ে যাব। কোথায় খড় পাবো? কোথায় পাবো? এই তো পেয়েছি, পুকুর পাড়ে হাবু কাকাদের বাড়ি অনেক খড় আছে। আমি বরং সেখান থেকে কিছু খড় খেয়ে আসি। এ কথা বলে রিতা চুপি চুপি হাবুদের বাড়ি গিয়ে চুরি করে খড় খাওয়া শুরু করল। আহ, কি স্বাদ! কতদিন পরে পেট ভরে খড় খাচ্ছি। আরে ঝুমা, দেখ, এইটা রবিনের বউ না? আরে বাবারে, গরুর মতো করে দেখ কিভাবে খড় খাচ্ছে। ও মা গো, হ্যাঁ তো মেয়ে দেখে শেষ কিনা খড় খাওয়া বউকে বিয়ে করে আনলো। চল তো গিয়ে দেখি। এই মেয়ে, তুমি এই হাবুদের বাড়ি কি করছো? হ্যাঁ, কই কিছু করছি না তো, আমাদের ছাগল ছানাটাকে খুঁজতে এসেছিলাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কোন ছাগলের ছানা খুঁজতে এসেছো? ইয়ে মানে, আজ তাহলে আসি গো। বাবা গো বাবা, একটুর জন্য বেঁচে গেলাম।
না হলে ছাগল গরুর মতো বেঁধে রাখতো। কিছুদিনের ভেতরেই রিতার খড় খাবার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সি 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 সি, মান সম্মান আর কিচ্ছু থাকলো না। বলি, হাবুদের বাড়ি খড় খেতে যাবার কি দরকার ছিল? আমাদের বললেই তো আমরা বাড়িতে খড় এনে দিতাম। বউ, তুমি পারো বটে, আমাকে বলতে পারতে। এখন মানুষের সামনে মুখটা দেখাবো কিভাবে? সবাই বলছে রবিন একটা খড় খাওয়া বউ এনেছে। ওগো শোনো না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমি আর কখনো বাইরে গিয়ে খড় খাবো না। মা, তুমি আর রাগ করো না, ব্যাপারটা আমি সামলে নেব। কিছুদিন পরে রাতে যখন রবিন ঘুমিয়েছিল, পাশ থেকে রিতা চড়ে চড়ে কাঁদতে লাগলো। এই, তোমার আবার কি হলো? এত রাতে কাঁদছো কেন? আমার খড় খেতে খুব ইচ্ছে করছে, আমি এখনই খড় খাবো। আমাকে এক্ষুনি খড় এনে দাও। কি জ্বালা রে বাবা, এত রাতে খড় কোথায় পাবো? জানি না, আমি কিচ্ছুটি জানি না। আমার এক্ষুনি খড় চাই, এক্ষুনি। বউয়ের কান্না দেখে রবিন ঘর থেকে বেরিয়ে এলো খড়ের খোঁজে। এত রাতে যদি মানুষের বাড়ি থেকে খড় আনতে যাই, তবে নির্ঘাত চোর বলে বেঁধে রাখবে। কি করি এখন, কি করি? এমন সময় রবিনের সামনে আধা বয়সের একজন লোক এসে বলল, কি বাবু, এত রাতে কিসের খোঁজ করছো? ইয়ে মানে, কি করে যে বলি? আরে কোনো সংকোচ নেই, নির্দ্বিধায় বলে ফেলো। আমার বউ খুব খড় খায়, মনে করেন ঘরের ছাউনি থেকে শুরু করে মানুষের ছাগল গরুর খড় পর্যন্ত রাখে না। এত রাতে তার শখ জেগেছে খড় খাবার, কিন্তু কার বাড়ি যাব, কোথা থেকে নেব, কিছুই ভেবে পাচ্ছি না। বউটাকে নিয়ে খুব জ্বালায় আছে মশাই। এই কথা, কোনো ব্যাপার না, আমি তোমাকে খড় দিচ্ছি। তখন ঘন্টু তার পকেট থেকে খুব সামান্য কিছু খড় বের করে বলল, এই নাও, এই খড়টুকু তোমার বউকে গিয়ে খেতে দিও। এতটুকু খড়? এতটুকু খড়েই কাজ হবে, তোমার বউ আর কোনোদিনও খড় খেতে চাইবে না। সত্যি বলছেন? রবিন খড়টুকু নিয়ে বাড়ি ফিরে বউকে বলল, এই নাও বউ, এতটুকুই পেলাম, দয়া করে এটুকু খেয়ে শুয়ে পড়ো। আচ্ছা দাও, পেলেই যখন না, তখন এইটুকুই খাই। সেদিন রাতে রিতা ও রবিন শুয়ে পড়ল। রিতা এপাশ ওপাশ করতে করতে পেটে হাত দিয়ে বলল, পেটের ভেতরে বড্ড কামড় দিচ্ছে, এবার শান্তিভাবে ঘুমোতে পারলেই হয়। কিছু সময় বাদেই রিতা ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল, ওগো শুনছো, দেখো না, আমি কেমন যেন খড়ের মতো চিকন হয়ে গেছি। হে মা, এ কি করে হলো? তুমি তো দেখতে একেবারে খড়ের মতো হয়ে গেছো। এবার আমার কি হবে রে? ওগো, তুমি আবার আমাকে ঠিক করে দাও, আমি আর কোনো দিনও খড় খাবো না। সেদিন যখন রিতা বাইরে কাজ করছিল, জরি ও ঝুমা রিতাকে দেখে বলল, আরে, এটা ওই খড় খাওয়া বউটা না? আহারে বেচারি, খড় খেয়ে খেয়ে খড়ের মতো চিকন হয়ে গেছে। না না, আজ আমি আর বাইরে বেরোবো না, না হলে মানুষই আমাকে দেখে খুব হাসবে। সৃষ্টিকর্তা, আমাকে রক্ষা করো, আর কোনো দিন আমি খড় খাবো না। সেদিন রাতে যখন রবিন ঘুমিয়ে পড়ল, গত রাতের মতো রিতা রবিনকে ডেকে বলল,
আমি কি আর ঠিক হব না? আচ্ছা আচ্ছা, কেঁদো না, তুমি বসো, দেখি আমি কিছু করতে পারি কিনা। গত রাতের মতো রবিন সেদিনও রাস্তায় সেখানে এসে দাঁড়ায়। কিছু সময় পরে ঘন্টু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই যে মশাই, দাঁড়ান একটু। আজ আবার কি হলো? এই যে মশাই, আমি জানি আপনার ওই খড়ের ভেতরে কোনো জাদু মন্ত্র ছিল। বউ আমার একেবারে খড়ের মতো চিকন হয়ে গেছে। আমি বলেছিলাম না একটুতেই কাজ হবে। বউ আমার খুব কান্নাকাটি করছে। সে বলছে যে আর কোনোদিনও খড় খাবে না। আপনি মশাই আমার বউটাকে আবার ভালো করে দেন। এই নে, এই মিষ্টিটা খেতে দিস, তবেই আবার ঠিক হয়ে যাবে। লোকটি একথা বলে চলে গেল। রবিন বাড়ি ফিরে, নাও মিষ্টিটা খেয়ে নাও। ধুর, এই রাতে মিষ্টি খেতে আমার একদম ভাল লাগছে না। আমি আগের মতো হব কি করে? আরে বউ, খেয়েই তো দেখো। রীতা মিষ্টিটা মুখে দেবার সাথে সাথে আবার আগের মতো ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেছি, আমি আবার আগের মতো ঠিক হয়ে গেছি। তবে বউ, আর কখনো খড় খাবে? না গো না, আমার খুব শিক্ষে হয়েছে গো। আমি আর কোনো দিনও খড় খাবো না। এরপর থেকে রীতা আর কোনোদিনও খড় খাবার কথা ঠোঁটের আগায়ও আনেনি।